আলাইকুম দর্শক, তোমাদের আজকে দেখাবো ৬০ গম্বুজ যে মসজিদের মেইন যে গেট, সেই গেট এই আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত নিখুঁতভাবে এই ডিজাইনগুলো আগের জামানায় করা ছিল। তার কারণ ৬০ গম্বুজ যে মসজিদ আমরা নাম শুনেছি বাগেরহাটের কলিজা, এই ৬০ গম্বুজ মসজিদের কাছে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর, আর আপনার যে মনের একটি তৃপ্তি এটা আপনি পাবেন নিশ্চিত। তার কারণ এই দৃশ্যগুলো সব সময় সব জায়গায় আপনি পাবেন না, আর দেখাও যায় না। পুরনো স্মৃতিগুলো আসলে মানুষের মনে যখন ভেসে ওঠে তখন মানুষের একটি ভাব মনে সৃষ্টি হয়। ৬০ গম্বুজ মসজিদের যে টোটাল যে দৃশ্য সেই দৃশ্যগুলো আপনাদের এবার দেখানোর জন্য মেইন গেটে ঢুকে সামনের দিক আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। কত সুন্দর যে পরিবেশ, নির্জন, কোনো ঝঞ্ঝাট নাই, কোনো ঝামেলা মুক্ত, এবং আপনি আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি দৃশ্য। দেখেন মানুষ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা, আপনাদের এই জায়গায় এসে মনের ভিতরে ভালো কিরকম লাগতেছে মনে করেন, যেহেতু আপনি মনের উদ্দেশ্যে আইছেন এই জায়গায় ঘুরতে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা পরিবেশ, খুব সুন্দর। ৬০ গম্বুজ যে পরিবেশটা আগের চেয়ে অনেক সুন্দর। সবাই আসে, সবাই খুশি এ জায়গায় এসে, সবাই দেখতে আসে যে না, ৬০ গম্বুজ মসজিদ ঐতিহ্য আমাদের বাংলাদেশের মধ্যে খুব নাম করা একটা ৬০ গম্বুজ মসজিদ। সবাই আসে, সবার একটা মনের ইচ্ছা নিয়ে যে আমরা একটু ভালো জায়গা থেকে ঘুরে আসি। যাই হোক, আপনাদের এবার দেখাবো ৬০ গম্বুজের মসজিদের পাশ দিয়ে যে বড় পুকুর আছে, সেই পুকুরটি আপনাদের দেখাবো এবার। যাই হোক, আপনাদের মসজিদের যে পুরনো স্মৃতি সেইগুলো আপনাদের দেখানোর জন্য খুব নিখুঁতভাবে আমি চেষ্টা করতেছি, যারা আপনারা দেখে হয়তো একটু হলেও মনে স্বস্তি পাবেন। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে হ্যাঁ, সুন্দর কথা বলেছেন ভাই। হ্যাঁ, পরিবেশ আগের চেয়ে ভালো করছে, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। সুন্দর ভাই, আপনার কাছে কিছু কথা বললে যে কথাগুলো আসলে সবাই বলতে পারে না, এবং কথাগুলোর সাথে অনেকটা মিল আছে। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়। ঈদের জন্য করতেছে, আপনার নামাজের জন্য অনেক লোক হয়তো। হ্যাঁ, ঠিক আছে করতেছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আবারও দেখা হবে, আমরা পুকুর পাড়ে যাব। পুরনো যে ঐতিহ্য আপনি হয়তো এসে দেখেছেন, পিছনে দুটি সাবু গাছ ছিল, সেই গাছ দুটো একটি মারা গেছে আর একটি আছে। এই হলো আপনার পিছন সাইড, আপনার এই সাইডে আপনার পুকুরের যাওয়া যে রাস্তা, সেই রাস্তাগুলো। আচ্ছা, গাছটা কেটে রাখা হয়েছে না গাছটা মারা গিয়েছিল? গাছটা পড়ে গেছে ঝড়ে, তাই এই যে গোড়া দেখেন আপনি, গোড়া উঠে গেছে। যাক, সত্য এই ঘটনা এখন আছে ইনশাল্লাহ। তাকে ওই পাশে রাখা হয়েছে, ওই কাটা গাছটা যেটা পড়ে গেছিল সেটা। এখন পুকুর আছে সামনে, আপনি পুকুরটা দেখতে পারেন। আসেন, পুকুর আমাদের এই পুকুরের হলো এই ঘাট আছে পাশে। ভাই, জীবনে তো বহু জায়গায় গিয়েছেন, কিন্তু আপনি যদি এই জায়গায় একবার আসেন, আপনার মনের ভিতরে যে তৃপ্তি, সেই তৃপ্তিটা আসলে বুঝতে পারবেন। আমার মনে হয় আপনি যদি এই জায়গায় আসেন 2-3 দিনের ভিতরে আপনার মনে কোনো রাগ রঙ্গ এদিকের মনে হয় কোনো সাইডে আপনি যেতে পারবেন না। তার কারণ এই জায়গায় আসলে আপনার মনের ভিতর যে একটা পরিষ্কার পরিবর্তন ভাব আসবে ইনশাল্লাহ। আপনি যে কোনো সময় এ জায়গায় এসে ঘুরে যেতে পারেন। দেখেন, পুকুরটা খুব অনেক বড়, এবং হ্যাঁ, পুকুরে অনেক হয়েছে, ময়লা হয়েছিল তো, কচুরি হয়েছে, কচুরির কাজ চলতেছে। কচুরি উঠে ফেলাবে, সব উঠে দিয়ে ফিরে পরিষ্কার ভালো করে পরিষ্কার করতে। আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প একটু কিছু সময় জুম করতেছি। দেখেন, ওই কর্নারে এক্সকেভেটর দিয়ে কাজ চলছে,
আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। আমাদের পুকুরে পদ্মা ফুল। দেখেন কত সুন্দর পরিবেশ। আপনি যখন আসবেন তখনই বুঝবেন যে বাগেরহাটের যে 60 গম্বুজ মসজিদ আসলেই বাগেরহাটের মানুষের কলিজার টুকরা। আপনি আসলে আপনি বুঝতে পারবেন, যখন ঘুরে ফুরে দেখবেন তখন পরিবেশটা অন্যরকম মনে হবে। আপনি যদি না এসে মন্তব্য করেন তাহলে আপনার হয়তো ভুল ধারণা হবে। আপনি আসলে এই জায়গার পরিবার কী কায়দায় বাড়ছে, পরিবেশ কী কায়দায় এত সুন্দর সুন্দর পরিবেশ। দেখেন সাইডে ঘোরাফেরা জায়গাও অনেকটাই খুব সুন্দর। আপনি পরিবার সহ বা আপনার যদি কিনা পছন্দের কোনো লোক থাকে তাকে নিয়েও আসতে পারেন এই জায়গায় সময় কাটানোর জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।